আপনি আমাকে স্পর্শ করবেন না প্লিজ। বাসর ঘরে বউয়ের এমন কথায় বেশ আশ্চর্য হলাম, আর জিজ্ঞেস করলাম কাছে গেলে কি হবে। আমি জানি আপনি এখন কি করবেন, কিন্তু বিশ্বাস করেন আমার খুব ভয় হচ্ছে, প্লিজ কাছে আসেন না। বউয়ের কথায় বুঝলাম সে সত্যি ভয় পেয়েছে, কারণ তার চোখের কোণে পানি এসেছে। বউকে বললাম, পাগলি, ভয় পেও না, তুমি যখন চাইবে তখন আমি তোমার কাছে যাব। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। এখন ঘুমাও তুমি। কথাটা শোনা মাত্রই আমার বউ খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। আমার একটু কষ্টই হচ্ছে, কারণ একটি ছেলের অনেক স্বপ্ন থাকে বাসর রাত নিয়ে। যাক, বেশি গভীরে না যাই। এরপরে আমাদের এভাবেই দিনগুলি কাটতে লাগলো। আজ প্রায় 2 মাস পর বউয়ের হাত স্পর্শ করেছি। হাতটি স্পর্শ করা মাত্রই বুকটা ধড়ফড় করে উঠল, কিন্তু কাউকে বুঝতে দিলাম না। এইভাবে প্রায় 7-8 মাস যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার বউ এখন নিজেই আমাকে কাছে পেতে চায়, ভালোবাসতে চায়। সেইটা আমি বেশ বুঝতাম, কিন্তু সে আমাকে বুঝতে দিত না। একদিন অফিস থেকে একটু রাত করেই ফিরলাম বাসায়, কারণ অনেক কাজে চাপ ছিল। তো বাসায় ঢুকে দেখতে পাই বাসাটি আজ অনেক সুন্দর করে সাজানো হয়েছে, দেখে বেশ ভালোই লাগছে। এরপর ফ্রেশ হয়ে রুমে যাওয়া মাত্রই আরও আশ্চর্য হই, কারণ আমার পুরো ঘরটি অনেক অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং পুরা বিছানায় ফুল ছড়িয়ে আছে। মুহূর্তেই বউকে বললাম, কি ব্যাপার, আজ এত সুন্দর করে সাজিয়েছ? আজ আমাদের বাসর রাত। মানে? বিয়ের সময় তো বউকে কাছে পাওনি, তাই আজ আমি নিজে থেকেই তোমার কাছে যেতে চাই। বউয়ের কথাটি শেষ হওয়া মাত্রই বউকে জড়িয়ে ধরলাম। আর এরপর যা যা হওয়ার লাগে সব। থাক আর না বলি, বুঝে নেন সবাই। আসলে এই ধৈর্য, ভালোবাসা দিয়েই পৃথিবীর সব কিছু জয় করা যায়। অনুগল্প, ধৈর্য।